হ্যালো সবাইরে, গুড মর্নিং। আজকে নতুন একটা দিনে সবাইরে অনেক অনেক স্বাগত। তো এই দেখো আমরা সকাল সকাল এখানে মাছ কিনা লাইতাছে। এখানে মাছওয়ালা আইছিল, এগুলি হচ্ছে শিং মাছ আর এগুলি হচ্ছে ট্যাংরা মাছ। এই দেখো আমি এখানে জলপের আচার বানাবো, সেই কারণে কিছু শুকনো মশলা এখানে ভাজা রাখছি। এখানে আছে পাঁচফোড়ন, তারপরে শুকনো মরিচ আর হচ্ছে গিয়ে একটা তেজপাতা ছোটো দিকে। দেখো এখানে জলপাইগুলো সবটি পাকা, এগুলো ভালোভাবে ধুয়ে আনিছি। এখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে একটু মাইখা রেখা দেবো কিছুক্ষণের লেগা। এখানে হলুদ আর লবণ নিয়ে আনিছি, এবার একটু ভালো করে একটু মাইখা নিতে হইব। দেখো দেখো আমার মোটামুটি এখানে মাখানোটা কমপ্লিট। এই দেখো এখানে গ্যাসটা অন করে দিছি, আবার একটু ভালোভাবে এটা লাড়িয়ে লাড়িয়ে একটু টানাই নিতে হইব। গ্যাসটা ধরা দিছি, আবার এগুলির থেকে জল উঠবো, জল বেরোবো আর কি, ওইগুলো একটু টানাই নিতে হইব। আমি একটু কিছু করে চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিচ্ছি, এবার একটু ভালোভাবে না। এই দেখো এখন আয় করছি আমি শিলনোড়ার কাছে। এই দেখো এবার এগুলো আমি একটু ভালোভাবে একটু পুরোপুরি মিহি গুঁড়ো করতাম না, হালকা একটু চাকচাক থাকবে এরকম গুঁড়ো করে নেব। দেখো এরকম গুঁড়ো হয়েছে, পুরোপুরি মিহি দানা করছি না, এরকম হয়েছে। আর এখানে একটু ঢাকা দিচ্ছি, একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেল। আর এখানে এই গুঁড়োগুলি ওটা দিয়ে আলাইছিলাম, ভিডিও অন করতে লাগেছিল, মশলা দিয়ে নিছি। আবার একটু ভালোভাবে নাড়া নেব। এগুলি রোদে দিলে আরও মানে কালারটা চেঞ্জ হয়ে যাবো। এগুলো জাস্ট আমি এমনি একটু টানাইয়া একটু চিনি দিয়ে টানাইয়া রেখা দিছি, তারপরে রোদে দিয়ে আর একটু রোদ শুকায় নিলে একদম ঠিক হয়ে যাবো। তারপরে এখানে দেখো সন্ধ্যার সময় বাবু টিফিন নিয়ে আইছিল, এখানে আনছে চপ সস দিয়ে সেরা। তো আমি আর মা একটু খাইয়ে নিতেছিলাম। এখানে মা আছে দেখো, আর এখানে স্যালাদও দিছিল লগে। তো আমি আর মা এখন খাইয়ে নিমু, তারপর বানাবো সন্ধ্যার টিফিন। এই দেখো আমি এখন টিফিন বানাইতে আইছি সন্ধ্যার। আজকে সারাদিন আর কিছু এত শেয়ার করতে পারছিলাম না। এই দেখো এগুলি হচ্ছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে পেঁয়াজ, এখানে লবণ, এখানে আছে জিরা গুঁড়ো। তো এগুলোর একটু হালকা জল দিয়া অল্প অল্প করে মিশিয়ে নিব। আসলে ওই বলের সাইড কিনে লাগিয়ে রয়েছে, আমি ওই এটাতে আটাটা রেতে চাইলে আলুছিলাম, বলটা ভিজা ছিল, জল জল ছিল, এই কারণে। তো আমি এটা একটু মিশাই আনি। আমি এখানে টিফিনগুলি বানাইতেছি, আর হঠাৎ দেখি যে এই পোকাটা একদম সাদা, এর সুর, তারপরে ওই যে সামনের যে শিংগুলি, হাত পাগুলি সব সাদা। এই দেখো একটা বানাইছি, কিরকম হয়েছে দেখতে। তারপরে এখানে আরেকটা রেডি হইতেছে, এই দেখো। আর এখানে প্রজাপতি বাবাজি, দেখেই যাইলাম প্রজাপতিটারে। এই দেখো এখানে আরেকটা রেডি হইতেছে। এই দেখো এখানে আরেকটা রেডি হইতেছে। এই দেখো এখানে আমি দাদু লেগে নিয়ে আনাইছি, এখানে হচ্ছে চা আর এখানে হচ্ছে চাপাতিটা। দেখো তারপরে এখানে হচ্ছে বাকিগুলি, এখানে মোটামুটি বানাই লেছি। দেখো এখানে আমি, দাদু, রুহি আমরা সবাই সন্ধ্যার টিফিনটা শেষ করলাম। তারপরে এখানে আয় পড়ছিলাম মাংস রান্না করতে। আসলে মার শরীরটা তো ভালো আসলো না। এই দেখো মাংসের মশলাটা কষা নিতেছি, মাংস, আলু এগুলি কেটে রাখা আছে। আর এখানে দেখো এই দেখো এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে না মশলাটা। তো এখন মাংসগুলো দিয়ে দেবো। এই দেখো আমি মশলা দিয়ে ভালোভাবে মাংসের মধ্যে কষাই নিচ্ছি। আজকে চামড়াওয়ালা মাংস আনছে, ভালোভাবে মাংস দিয়ে কষাই নিচ্ছি। কষায় না, ভালোভাবে মাংস দিয়ে মশলার লগে মিশাই নিচ্ছি। তো এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে কষাই নিচ্ছি। এখানে মশার সাইডটা দেখো কত বড় মশা, এটা কামড় দিলে মনে হয় শরীরের থেকে যে কতটুকু রক্ত শেষ করব এই মশাটা। এই দেখো আমার মাংস মোটামুটি কষানি হয়ে গেছে গা। আজকে মনে হয় তেলটা একটু বেশি দিয়ে লাইছি। কি পরিমাণ তেল, অনেকক্ষণ ধরে টানানোর চেষ্টা করতেছে, বাট তো টানি না।
আর মুরগের মধ্যে চামড়াও ছিল, এগুলো থেকে মনে তেল বেরিয়েছে। এমনি আমার তেলটা আজকে একটু বেশিই হয়েছে, আজকে তেলে তেলে তেলময় আজকের মাংস। ভাবদাসি ঝোল দিমু কিনা, একটু ঝোল না হলে তো আবার ভাতও খাওয়া যেত না। এই মাংসটা রুটি হইলে খুব ভালো আসলো, একদম ঘন ঘন ভালো আসলো রুটি হইলে। একটু দেখো আমার মাংস রান্না কমপ্লিট। এখানে দেখো শুধু তেলের লেয়ারটা, এত পরিমাণ তেল হইছে, মানে ভাবদাসি তেল গুঁড়িয়ে খাইলে তো মানে শরীরের অবস্থা খারাপ হয়ে যাবো গা। তেল গুঁড়িলে কিভাবে ছাইকা লন যায়, কি পরিমাণ তেল। আসলে আমিও তেল একটু বেশি দিছিলাম।